নিকলি হাওর, যা রাজধানী ঢাকার উত্তর পূর্বে মাত্র ১১০ কিলোমিটার দূরে অবস্থিত। বাংলাদেশের অন্যতম বৃহত্তর মিঠা পানির জলাভূমি ও জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র নিকলি হাওর। এটি বাংলাদেশের কিশোরগঞ্জ জেলায় অবস্থিত। এই হাওরের নামকরণ করা হয়েছে নিকলি উপজেলা থেকে, তবে এর পরিধি মিঠামইন, অষ্টগ্রাম, ইটনা ও আশেপাশের কয়েকটি উপজেলা নিয়ে বিস্তৃত। হাওরের বুকে বিস্তীর্ণ নীল জলরাশি এবং জলের মধ্যে ভেসে থাকা দ্বীপের মতো ছোট ছোট ঘরবাড়ি ও সুদীর্ঘ হাওরের বুক চিরে বয়ে চলা রাস্তার জন্য এই হাওর দিন দিন মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। প্রতি বছর বর্ষার মৌসুমে হাজারো মানুষের ঢল নামে এই নিকলি হাওরে। একদিনের ছুটিতে প্রকৃতির কাছাকাছি যেতে চান, তাহলে আপনার জন্য সেরা গন্তব্য হতে পারে নিকলি হাওর। ২০২০ সালের ইটনা মিঠামইন অষ্টগ্রাম সড়ক চালু হওয়ার পর এই হাওরের সৌন্দর্য নতুন মাত্রা পায়। বর্ষায় রাস্তা ও পানি এক হয়ে সৃষ্টি করে স্বপ্নময় দৃশ্য, যেন জলের মাঝে মিলিয়ে গেছে পথের রেখা। এই জন্যই প্রবাদে বলা হয়ে থাকে, শুকনোয় বাউ, বর্ষায় নাও। পানিতে দ্বীপের মতো ভেসে থাকা ছোট ছোট গ্রাম, স্বচ্ছ জলের খেলা, মাছ ধরতে জেলেদের ব্যস্ততা, রাতারগুলের মতো ছোট জলাবন ও খাওয়ার জন্য হাওরের তরতাজা নানা মাছ, এইসব কিছুর অভিজ্ঞতা পেতে চাইলে নিকলির অপরূপ হাওর ভ্রমণ আপনার জীবনে মনে রাখার মতো একটি ভ্রমণ হিসেবে গেঁথে থাকবে। ঢাকা হতে ট্রেনে গিয়ে একদিনে ঘুরে দেখতে চাইলে আপনাকে অবশ্যই আন্তনগর ১১ সিন্ধুর প্রভাতী ট্রেনে আসতে হবে। ১১ সিন্ধুর প্রভাতী বুধবার ছাড়া সপ্তাহের বাকি ৬ দিন কমলাপুর রেল স্টেশন থেকে সকাল ৭টা ১৫ ছেড়ে বিমানবন্দর নরসিংদী ভৈরব স্টেশন হয়ে কিশোরগঞ্জ আসে। শ্রেণী অনুযায়ী ট্রেনের টিকিট এর মূল্য ১৩৫ টাকা থেকে ২৪৮ টাকা পর্যন্ত। ঢাকা থেকে বাসে নিকলি যেতে চাইলে ঢাকার গোলাপবাগ, গুলিস্তান থেকে যাতায়াত ও অন্যান্য সুপার বাস অথবা মহাখালী হতে জলসিঁড়ি অথবা উজানভাটি বাসে কিশোরগঞ্জ কটিয়াদী উপজেলায় প্রথমে আসতে হবে। প্রতিদিন ভোর ৫টা ৩০ থেকে কিছু সময় পর পর বাস ছেড়ে যায়। বাসের ভাড়া জনপ্রতি ২৫০ টাকা থেকে ৩৫০ টাকা। দিনে ঘুরে রাতের মধ্যেই ফিরতে চাইলে আপনাকে অবশ্যই সকাল ৭টার আগেই বাসে রওনা দিতে হবে। যে বাসে আসেন কিশোরগঞ্জ আগেই কটিয়াদী বাস স্ট্যান্ডে নেমে যাবেন। ঢাকা থেকে কটিয়াদী আসতে অতিরিক্ত জ্যামের কারণে সময় নষ্ট না হলে সময় লাগবে ৩ থেকে ৩.৫ ঘন্টা। যেখান থেকে ২২ কিলোমিটার দূরত্বের নিকলি যেতে সিএনজির সবচেয়ে ভালো উপায়। কটিয়াদী বাস স্ট্যান্ডের সিএনজি পেয়ে যাবেন। রিজার্ভ করে গেলে ভাড়া লাগবে ৬০০ টাকা। লোকাল সিএনজিতে যেতে ভাড়া লাগবে জনপ্রতি ১২০ টাকা। কটিয়াদী হয়ে সিএনজিতে নিকলি যেতে সময় লাগবে প্রায় ১ ঘন্টা ২০ মিনিট। আলহামদুলিল্লাহ, ফাইনালি আমরা পৌঁছে গেলাম। এখান থেকেই মূলত নৌকা ভাড়া করে বা রিজার্ভ করে আমরা যাব নিকলির উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছেন এখানে অনেক গ্রুপের অনেকেই চলে এসেছে এবং নৌকাগুলো কত সুন্দর করে সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হয়েছে। এখানে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে অবশ্যই আপনাকে দামাদামিতে কটু হতে হবে, অন্যথায় কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন। সামনে দেখুন বক্সেট বাজানোর জন্য তারা নৌকাতে এখানে যেটা জেনারেটর উঠাচ্ছে, যাতে করে তারা বক্স বাজাতে পারে। পরিবেশটা অনেক সুন্দর, তবে অবশ্যই আপনাকে দামাদামিতে কটু হতে হবে, কারণ এখানে তারা আকাশচুম্বী দাম চেয়ে বসে, যে দামের সাথে আপনার ভাড়ার সাথে আপনি মিলাতে পারবেন না। একটা নৌকার জন্য তারা ৮,০০০, ১০,০০০, এমনকি ২০,০০০ টাকা পর্যন্ত ভাড়া চেয়ে বসে। যাই হোক, আমরা এই যে আমাদের টিমের মেম্বার, আমরা ১১ জন গিয়ে ১৩ জন গিয়েছিলাম একটা হাইস নিয়ে। এখানে আমাদের টিমের মেম্বার আমরা সবাই অনেক কষ্টে দামাদামি করে প্রায় ৩,৫০০ টাকা দিয়ে একটা নৌকা রিজার্ভ করি, যে নৌকা এখন আমরা উঠব এবং ফাইনালি আমরা নৌকাতে ওঠা শুরু করি। ফাইনালি আমরা নৌকা নিয়ে নিলাম নাকি? বাতাস অতিরিক্ত, সামনে দেখা যায় না। এই হচ্ছে আমাদের টিমের মেম্বারগুলো। আমরা সর্বমোট ১৩ জন গিয়েছিলাম। এখান থেকে আমাদের গোসলের যে জায়গা, এখানে যেতে সময় লাগবে ১ ঘন্টা এবং ওখান থেকে
নিকলি যেতে সময় লাগবে আরও প্রায় 1 ঘন্টা, মোটামুটি টোটালে প্রায় 2 ঘন্টার মতো সময় লাগবে ট্রলারে যেতে। এখন নদীর যে সৌন্দর্যটা দেখেন, এটা নদী তো না, হাওরের যে সৌন্দর্য এটা বলে বোঝানোর মতো না, বিশ্বাস করেন এত সুন্দর সৌন্দর্য। আর আমরা যে দিনটাতে গিয়েছিলাম এদিনকার ওয়েদারটা ছিল অসাধারণ। এখানে এরা গিটার বাদ্যযন্ত্র নিয়ে হাজির, এরা অনেকেই গান বাজনা করে। আমরা গান শুনবো সামনে গিয়ে এবং চলতে থাকি। চলুন আমরা একটা গানও শুনি এবং সামনে এগোতেও থাকি। ওরে ভবের দেশে থাকো কন্যা গো কন্যা, ভবের দেশে বাড়ি আমারে বানায় বানি তোমার প্রেমেরও কান্ডারে, আমারে বানায় বানি তোমার প্রেমেরও কান্ডারে। এই ভবের দেশে থাকো কন্যা গো কন্যা, ভবের দেশে বাড়ি ভবের দেশে থাকো কন্যা গো কন্যা, ভবের দেশে বাড়ি আমারে বানায় বানি তোমার প্রেমেরও কান্ডারে, আমারে বানায় বানি তোমার প্রেমেরও কান্ডারে। ইউরু ইউরু মেঘ হয়ে উড়িয়া বেড়াও, পাড়ার লোকে বলে তুমি বদলে নাকি দাও। ইউরু ইউরু মেঘ হয়ে উড়িয়া বেড়াও, পাড়ার বলে তুমি বদলে নাকি দাও। এই তবু তোমার সাথে রাখো গো কন্যা, নাহি সারা সারি আমারে বানায় বানি তোমার প্রেমেরও কান্ডারি, ওই আমারে বানায় বানি তোমার প্রেমেরও কান্ডারি। দূরে চলে যেতে যেতে যতই দূরে যাও, প্রাণ বন্ধু তোমার সঙ্গে সাথে কইরা নাও। দূরে চলে যেতে যেতে যতই দূরে যাও, তোমার সাথে প্রাণ বন্ধু সঙ্গে কইরা নাও। এই কথা যদি নাই শোনো গো কন্যা, তোমার সাথে আরি এই কথা যদি নাই শোনো গো কন্যা, তোমার সাথে আরি আমারে বানায় বানি তোমার প্রেমেরও কান্ডারি, আমারে বানায় বানি তোমার প্রেমেরও কান্ডারি। এই ভবের দেশে থাকো কন্যা গো কন্যা, ভবের দেশে বাড়ি ভবের দেশে থাকো কন্যা গো কন্যা, ভবের দেশে বাড়ি আমারে বানায় বানি তোমার প্রেমেরও কান্ডারি, আমারে বানায় বানি তোমার প্রেমেরও কান্ডারি। ফাইনালি আমরা গোসলের জায়গায় চলে এসেছি এবং মোটামুটি কাপড়ও চেঞ্জ করা শেষ। এখন আমরা গোসল করতে নামবো। এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্যটা এটা বলে বোঝানোর বাইরে। দেখেন আকাশের কীরকম সিনারি এবং এখানে প্রায় কোমর পর্যন্ত পানি এবং ভিতর দিক গেলে নদীর স্রোত, প্রচুর পরিমাণে নদীর স্রোত। এখানে অল্প একটু শালবন, যেটা আপনার রাতারগুলের মতো, সিলেটের রাতারগুলের মতো অল্প একটু শালবন, বেশি না, যেটা আমি আপনাদেরকে ড্রোন ফুটেজ আগেই দেখিয়েছি, অল্প একটু। এবং ওই সাইডের ভিতর দিক গেলে নদীর প্রচুর পরিমাণে টান এবং স্রোত অনেক। এবং এখানে আপনারা ভাসমান অনেক খাবারের দোকান পাবেন, অনেক খাবার পাবেন। প্লাস হচ্ছে বাচ্চারা দেখবেন বোতলে করে শ্যাম্পু নিয়ে ঘুরে বেড়াচ্ছে, 5 টাকা পিস শ্যাম্পু কিনে এখানে ব্যবহার করতে পারবেন। মোটামুটিভাবে বাতাস এবং আকাশের সৌন্দর্য আপনাকে আকৃষ্ট করবে এই জায়গাটায় আসার জন্য। চলুন এখন আমরা পানিতে নামি এবং খালি ভালো
বালির ভিতরে নামাইতেই পারি না পায়ের পাতা খালি দিচ্ছে কি মানে বইছে প্যানে মাথা দিচ্ছে ফোরা বিজে নাই কা নিতেও পারি না পানি জানলে অসুস্থ হয়ে যায় ওই যে নলায় সাথে আইতে পারে বন্ধুরা, এখানে একটা বিষয় উল্লেখ্য যে যেহেতু আমি গার্মেন্টসে জব করি এবং ইনি হচ্ছে আমার সুপারভাইজার, তার ছেলে, সুতরাং আমাদের হাতে সময় থাকে শুধুমাত্র শুক্রবার ঘুরে ফিরে দেখার জন্য। আমরা চেষ্টা করি শুক্রবারেই টিম আকারে, অনেক সময় সিঙ্গেলও এদিক সেদিক ঘোরার জন্য। যাই হোক, পরিবেশটা আমার কাছে খুবই ভালো লেগেছে, খুবই আকর্ষণীয়। কারণ আকাশের পরিবেশ, গাছের পরিবেশ, পানিটাও স্বচ্ছ ছিল, একদম যে ঘোলা তা না, যেহেতু নদীর পানি। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো নৌকা রাখা এবং অনেকেই এখানে লাভঝাপ পাচ্ছে, অনেকেই শ্যাম্পু কিনছে, অনেকেই ভাসমান নৌকা থেকে খাবার খাচ্ছে। অসাধারণ এটা। এখানে যদি না আসেন তাহলে বলে বোঝানো যাবে না। প্র্যাকটিক্যালি এখানে আসতে হবে এবং তারপরে দেখতে হবে এখানকার পরিবেশটা কেমন। গোসল শেষ করে মূলত আমরা এখন নিকলি ঘাটে। দেখতে পাচ্ছেন এ পাশেও ঠিক একইভাবে নৌকা সাজিয়ে রাখা হয়েছে। যে পর্যটকগুলো এসেছে তাদের প্রত্যেকেই রিজার্ভ করা নৌকা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে। এবং আমরা এখানে এসেই ভাবির হোটেল থেকে মূলত দুপুরের খাবারটা শেষ করি। এখানে হাওরের মাছ, এরপরে হচ্ছে আপনার মাছ, মাংস, মুরগি সবই পাবেন এখানে। দুপুরে খাবার শেষ করি এবং এখানেই মূলত এখান থেকেই আমরা এখন চলে যাব হচ্ছে নিকলি, অষ্টগ্রাম এবং ইটনা মিঠামইনের যে মূল রাস্তাটা, এই রাস্তার উদ্দেশ্যে। এখান থেকেই আপনারা এখানকার পরিবেশটা দেখতে পাচ্ছেন। এখানে বিভিন্ন ধরনের হোটেল আছে, বিভিন্ন ধরনের খাবার আছে। আপনারা চাইলে যখন যে কোনো জায়গা থেকে যে ধরনের খাবার খেতে পারেন আপনাদের পছন্দসই। এখন আমরা একটু সামনের দিক এগিয়ে যাব, যেখানে মূলত অটো রিক্সা স্ট্যান্ড। এখানে দেখতে পাচ্ছেন মূলত অটো রিক্সা স্ট্যান্ড। এখান থেকেই আপনাকে অটো রিক্সা রিজার্ভ করে নিয়ে যেতে হবে, যেখানে আপনার মিনিমাম ভাড়া পড়বে সর্বনিম্ন 700 থেকে 800 টাকা। এখানে কিন্তু প্রায় একদম ফিক্সড। আপনাদেরকে যদি বলি, এখানে মূলত একদম ফিক্সড করে তারা রাখে। যা হোক, আমরা দুইটা অটো 700 টাকা করে ভাড়া করে নিয়ে যাত্রা শুরু করি। এখন আমরা যাচ্ছি হচ্ছে নিকলি ও অষ্টগ্রামের যে রাস্তাটা, যে 16 কিলোমিটার রাস্তাটা, মূলত এই রাস্তাটার উদ্দেশ্যে। এবং যাত্রা প্রথমেই আপনাদের নজরে যে জিনিসটা পড়বে সেটা হচ্ছে যে প্রেসিডেন্ট আব্দুল হামিদ ভূঁইয়ার যে বাড়িটা, ওনার পৈতৃক ভিটা। যদিও উনি এখানে থাকে না, ঢাকায় থাকে, কিন্তু তার পৈতৃক ভিটা আপনারা এখানে দেখতে পারবেন। আমরা যাত্রা শুরু করি। আর একটা সিন, অটোতে আমাদের কিছু টিম মেম্বার এবং আমরা এই অটোতে দেখতে পাচ্ছেন। এখানেই মূলত হাতের বামেই পড়বে যাত্রাপথেই এই যে বামের যে এরিয়াটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে হামিদ সাহেবের বাড়ি, পৈতৃক ভিটা যেটাকে আমরা বলে থাকি। পৈতৃক ভিটা, এটা তার বাড়ির এরিয়া। একটু সামনে গেলে সরাসরি তার বাড়ির গেট দেখা যাবে। এখানে অনেক দর্শনার্থী যারা পর্যটক এসেছেন ঘুরে দেখার জন্য, তারা মূলত এখানে অনেকেই ভিড় করছেন দেখার জন্য। মূলত কিছু নেই, এটা বাড়িতে দরজা জানলা লাগানো, তাই দেখার জন্য উৎসুক জনতার ভিড়। এই যে এটাই হচ্ছে হামিদ সাহেবের বাড়ি। যাই হোক, এখন আমরা রওনা দিই সেই মূল আকর্ষণ, নিকলির যে মূল আকর্ষণ সেই রাস্তার প্রতি। চলুন আপনাদেরকে নিয়ে যাই সেদিকে। মোটামুটিভাবে বলতে গেলে এখানকার মানুষের যে জীবিকাটা, তারা হচ্ছে যে মূলত বর্ষা, এখানে দুইটা সিজন, একটা হচ্ছে বর্ষাকাল আর একটা হচ্ছে গ্রীষ্মকাল। গ্রীষ্মকালে তারা এখানে এই যে পানি ভর্তি যে জায়গাগুলো, এখানে তারা ধান, ভুট্টা এরকম নানান কিছু চাষাবাদ করে। আর বর্ষাকালে তারা এখানে মাছ মেরে জীবিকা নির্বাহ করে। দেখতে পাচ্ছেন কতটা, যেদিকে দু চোখ যায় শুধু পানি আর পানি। এখানে গ্রাম দেখা যায় না, খুবই ছোট ছোট দেখা যায় দূর থেকে। মূলত আর একটা জিনিস, এখানে প্রতিটা পরিবারের সদস্যই তারা কিন্তু কর্মের সাথে জড়িত। কেউ নৌকা চালাচ্ছে, কেউ অটোরিকশা চালাচ্ছে, কারো হোটেল ব্যবসা, একইভাবে মূলত সবাই জড়িত
এখানকার প্রতিটা মানুষ, প্রতিটা পরিবার। এটাই হচ্ছে মূল আকর্ষণ। 3 রাস্তার মোড়। এখানে বামের দিক চলে গেছে হচ্ছে মিঠামইন, ডানের দিক গেছে অষ্টগ্রাম, আর আমরা যেখানে থেকে যাত্রা শুরু করেছি সেটা হচ্ছে নিকলি। বন্ধুরা, এই রাস্তাটা পুরোটাই এখানে প্রায় 16 কিলোমিটার রাস্তা রং করা, এবং এই যে রাস্তার সৌন্দর্যটা, 2 সাইড দেখেন কত সুন্দর আকাশ দেখা যাচ্ছে, এবং আশেপাশের যে সৌন্দর্যটা, এটা ভাই এখানে যারা না আসবেন তাদেরকে বলে কখনো বোঝানো যাবে না। এই রাস্তার সৌন্দর্য, এই রাস্তার যে ভিউটা, আপনি যখন এখানে আসবেন, যদি প্রকৃতি প্রেমী হন, তাহলে এই রাস্তায় আসলে আপনার যত মনের কষ্ট থাক দূর হয়ে যাবে। এক সাইডে 2 সাইডে পানি এবং বিস্তৃত জলাধারের মাঝখান দিয়ে বয়ে চলা একটা আপনার হচ্ছে রাস্তাটা, এত সুন্দর ভিউ এখানে বলার বাহিরে। বন্ধুরা, এটাই হচ্ছে এই রাস্তার শেষ পয়েন্ট, যেটা অষ্টগ্রাম 0 পয়েন্ট। এখান থেকে অষ্টগ্রাম একটু হাতের বামে গেলে ভিতরে পড়বে, এবং এখানে আপনারা কিছু ফটোগ্রাফার দেখতে পারবেন। এবং সবচেয়ে আকর্ষণীয় যে রাস্তার মাঝখানে এখানে একটা জাহাজ, স্টিলের জাহাজ বানিয়ে রাখা হয়েছে। আপনারা এখানেই এর শেষ সৌন্দর্যটুকু দেখতে পারবেন, এবং প্রকৃতি, আশেপাশের নদী, হাওরের যে পানিটা, এটাও স্বচ্ছ। এবং এখানে যে জাহাজটা, এই জাহাজটাই দেখার মতো, এবং এখানে কিছু নির্দেশনা দিয়ে রাখা হয়েছে। যদি আপনারা চান এটা পড়ে নিতে পারবেন। এবং এটাই মূলত শেষ জায়গা, যে জায়গায় আপনাকে অটো থেকে নামিয়ে দেওয়া হবে, এবং আপনি এদিক সেদিকে একটু ঘুরে ফিরে এরপরে আবার আপনাকে নিয়ে অটো রওনা দিবে নিকলি ঘাটের উদ্দেশ্যে, যেখান থেকে আপনাকে বাড়ি ফিরতে হবে। বন্ধুরা, এটা বলে বোঝানো যাবে না যে প্রকৃতির এত রূপ নিদর্শন আমাদের বাংলাদেশে আল্লাহর তৈরি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৈরি যে এত সুন্দর, এটা এখানে না আসলে বলে বোঝানো যায় না। কারণ একদিকে আকাশ, আর একদিকে পানি, এবং তার মধ্যে ভাসমান কিছু গ্রাম। আপনারা রাস্তা দিয়ে যখন নিকলির রাস্তা দিয়ে যখন আসবেন অষ্টগ্রাম পর্যন্ত, তখন কিছু ক্ষুদ্র ক্ষুদ্র গ্রাম দেখতে পারবেন। 2-3টা ঘর বাড়ি নিয়ে একটা ছোট্ট দ্বীপ, এরকম অনেকগুলো দ্বীপ দেখতে পারবেন। এখানেই আপনাদের শেষ ঠিকানা হবে, এবং এখানে থেকেই পরবর্তীতে আবার নিকলি নিয়ে গিয়ে আপনাদেরকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে।